নেত্রকোনা জেলার কেন্দুয়া উপজেলার মুজাফফরপুর ইউনিয়নের হারুলিয়া গ্রামে ৮২৫ বছরের পুরাতন একটি মসজিদ ঘিরে নানা জনের নানা মত। স্থানীয়দের কাছে মসজিদটি গাইনের মসজিদ নামে পরিচিত। মসজিদটি নিয়ে আগ্রহ থাকলেও এর উৎপত্তি নিয়ে কোথাও নেই কোনো সঠিক তথ্য। মসজিদের চার কোণায় রয়েছে 4টি পিলার, যার উপরে কলসির আকৃতিতে একটি মাত্র গম্বুজের কারুকার্য করা। মসজিদটি নির্মাণের পর একজন ইমাম ও 2 কাতারে 8 জন করে নামাজ পড়তে পারত মাত্র 17 জন। গ্রামে জনশ্রুতি রয়েছে এই মসজিদে একটি পাথর ছিল যা কয়েক বছর আগে চুরি হয়ে যায়। ভারপ্রাপ্ত ইমাম মোহাম্মদ নিজামুদ্দিন বলেন, এই মসজিদে যিনি পুরনো ইমাম ছিলেন তিনি বলেছিলেন চুরি যাওয়া পাথরটির গায়ে আরবিতে একটি সন লেখা ছিল। তারা হিজরি সনটি হিসাব করে ধারণা করেন 1200 খ্রিস্টাব্দে হয়তো মসজিদটি নির্মাণ করা হয়েছিল, যদিও এর কোনো দালিলিক প্রমাণ নেই। এটা পুরাতন জামে মসজিদ। এখানে মসজিদ পার্সি ভাষা আরবি ভাষায় 2টা লাইন লেখা ছিল। প্রথমে বিসমিল্লাহির রহমানির রহিম, দ্বিতীয় লাইনে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এরপরে শাইখে মোহাম্মদ ইয়ারে বাসিন্দা হারুলিয়া মসজিদ কে আজ দিলে সুদা বানি মসজিদ হাজারে 214 200 में बोवा। এটা হলো 1200 খ্রিস্টাব্দের আগে তুইয়া। এটা অঙ্কে লেখা নাই। এই 800 উপরে 25 বছর চলতেছে এই মসজিদের বয়স। এলাকাবাসীর একাংশের ধারণা মুঘল বা সুলতানি আমলে নৌকায় বাণিজ্য করতে এসে নামাজ বা বিশ্রামের জন্য কোনো সওদাগর এটি তখন বানিয়ে থাকতে পারেন। তবে বেশিরভাগ মানুষের ধারণা এই অঞ্চলে ধর্মপ্রচারই হয়তো মসজিদটি বানানো হয়েছিল। অনেকের ধারণা শাইখ মোহাম্মদ ইয়ার মসজিদটির নির্মাতা, এমনকি মসজিদের ভেতরের দেয়ালে ফার্সিতে লেখা রয়েছে তার নাম। একটা পাথর ছিল, পাথরের মধ্যে খোদাই করে মনে করেন যে লেখা ছিল, বর্ণনাটা লেখা ছিল। এই পাথরটা কিন্তু চুরি করে নিয়ে গেছে। আর আমরা মনে হচ্ছে যে এই পাথরটা মনে হয় এত দামি না, দামি এরপরে নেওয়ার পরে আমরা বুঝি যে এই পাথরটা খুব দামি ছিল। এর ইতিহাসটা আমার বাপ চাচার কাছে যতটুকু শুনছি, এই যে মদন টানা তাকিয়া কালিয়াজুরি টানা তাকিয়া লোকজন এমনি নাও দেয় প্রতি শুক্রবারে এনে নামাজ পড়তো। এই 10-12 জন মুসল্লি সর্বমোট হইতো হেরারে লইয়া, কেউ হয়তো গুড়া দিয়ে কেউ হয়তো নাও দেয় আর এনে নামাজ পড়ে প্রতি শুক্রবারে গেছে। আর এছাড়া এই এলাকার লোকজনেই নামাজ পড়ছে শুক্রবারে। এখনো দূর দূরান্তি থেকে এখনো লোক আইয়া 2-4 জন। নান্দনিক ছোট এই মসজিদকে বাড়িয়ে স্থানীয়রা একটি পাকা মসজিদ করে ফেলেছেন। বর্তমানে বর্ধিত মসজিদটি 7% ভূমি জুড়ে আছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা বলেছেন, মসজিদটি সংরক্ষণে তারা উদ্যোগ গ্রহণ করবেন। আপনারা জানেন, কেন্দুয়া উপজেলার মুজাফফরপুর ইউনিয়নের হারুলিয়া গ্রামে প্রায় 800 বছরের পুরনো একটি মসজিদ রয়েছে, যেটি মুসলিম শাসন আমলের একটি ঐতিহ্যবাহী মসজিদ। সেটিকে একটু অবহেলিত অবস্থায় রয়েছে বলে আমরা জানতে পেরেছি। তো সেটি কীভাবে সংরক্ষণ করা যায় স্থানীয় প্রশাসনের মাধ্যমে সেটি আমরা উদ্যোগ গ্রহণ করব। পাশাপাশি আমরা প্রত্নতত্ত্ব অধিদপ্তরকে লিখিতভাবে এই বিষয়ে জানাবো, যাতে তারা এটা তাদের অধীনে নিয়ে এটাকে সংরক্ষণের ব্যবস্থা করে।